আমার পায়েস হতে জানি না কেন 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আমি দুধটাকে সিমে ফুটি ফুটি মারি, কারণ এতদিন যতদিন গ্যাস ছেড়ে করেছি স্বাভাবিক এটা পড়ে যায়, সবাই জানে, একটা 10 বছরের মেয়েও হয়তো জানে, ছেলেও জানে। কিন্তু খুব ধরে 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 ফুটিয়ে দুধটাকে মেরে নিচ্ছি, এখন চাল দিয়ে ফুটছে। আর আমি এগুলো মানে করে খুব আনন্দ পাই ভীষণ। এবার চালটাকে ফুটিয়ে মারতে হবে আস্তে আস্তে, সিমে রাখলে বেশিক্ষণ হবে না, ভীষণ টাইম লেগে যায়। আর একটা হচ্ছে, এরপরে শীতের দিন তো এখন নানা রকম জিনিস করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। নারকেল নাড়ু হবে, সেটাও খেজুর গুড় দিয়ে, সেটা আমুল গুলে আমি কিছুটা তাতে মিশাবো পরে। এটা আমার হাজব্যান্ড করে দিয়ে গেছে অফিস যাওয়ার আগে। বাট আমি সংসারের সব কাজ পারি, কিন্তু নারকেল কুড়তে পারি না। এত চেষ্টা করেছি তবুও পারি না। নবান্নের দিন মানে ঋতু সংক্রান্তির দিন যেদিন আমাকে নারকেল কুড়তে বলেছিল, বিশ্বাস করো আমি এতটুকু পরিমাণ আমি কুড়তে পড়েছি। মানে হাতে ধরে যদি বলা হয় তাহলে কোনো কষ্টে আধা ঘন্টায় 1 ঘন্টায় আমি এইটুকু নারকেল কুড়েছিলাম। আমি একদম নারকেল কুড়তে পারি না। আমার বর ভীষণ এক্সপার্ট এই নারকেল কুড়াতে। কোনো ভাজা ভুজি দেখেছো কেমন এটা ক্ষীরের মতো হয়ে গেছে, এটা ইয়ে হয়ে গেছে ওপরে সর, চারিদিকে কড়াইয়ে। ভীষণ একটু ধৈর্য ধরে, যারা অ্যাকচুয়ালি রান্না করে একটু ধৈর্য ধরে না করলে কোনো জিনিসই টেস্টি হয় না, ভালো হয় না খেতে। সব কিছুরই একটি, যেমন রান্নাটা একটা মেয়েদের প্যাশন বলো, নেশা বলো, সেটাতেও একটু সময় দিতে হয়। সেটাকে ভালো করার জন্য কিছুটা ধৈর্য ধরে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়। সব কিছু, রান্না তো একটা আর্ট, এটাও তো একটা আর্টের মধ্যে পড়ে। তাই রান্নাটা যদি ভালো না হয় তা খেতে তো অবশ্যই ভালো লাগবে না। হ্যাঁ, এরপর হবে নারকেল নাড়ুটা, সেটা আমি পাক করব, তো বারবার করে দেখানো সম্ভব নয়, এত নেটও করা থাকবেও না এত। তা এই যে নারকেলটা কুড়ে দিয়ে গেছে, আমার বর কিন্তু খুব সুন্দর নারকেল কুড়োতে পারে, মানে যেটা একদম আমি পারি না, একদম পারি না। বকুনিও খায় আবার কুড়েও দেয়, বলবে নিজে কুড়তে শেখোনি। হ্যাঁ, আমি পারি না সত্যি। এত বছরে 22 বছর হয়ে গেল সংসার করা, কিন্তু তবু আমি নারকেল কুড়তে, কেউ বললে আমি নারকেল কুড়তে পারবো না, আমি সব করে দিতে পারবো, আমি নারকেল কুড়তে পারবো না। আমার পায়েস রেডি হয়ে যাবে। এবার আমি এই নলেন গুড়টা দিয়ে দেবো, আর বাতাসা দিয়ে দেবো। চিনিটা আগে অল্প দেওয়া আছে দুধের সঙ্গে, যাতে দুধটা আর উতলে না পড়ে। এতে কিছুটা সামান্য, কিন্তু পায়েস করার সময় 1 চিমটে নুন দিতে হবে, সামান্য এইটুকু মতো নুন। নুনে চিনিতে যে মিষ্টি যে ইয়েটা থাকে, সেটাকে নুন কিন্তু একটু ব্যালেন্স করে দেয়। নুনের কিন্তু অন্য কোনো ইয়ে আছে কিনা আমি জানি না, আলাদা কোনো কিছু আছে কিনা পায়েসের মধ্যে। বাট একটু নুন দিলে না মিষ্টিটা বেশ একটু ব্যালেন্স হয়ে যায়, আর খেতেও খুব একটু টেস্টি লাগে, সুন্দর লাগে।